পাহাড়ের ঢালে চাষ হচ্ছে ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, ফিলিপাইন সহ 5 দেশের রামবুটান। দেখতে কাটা কাটা লাল সবুজ রঙের এক একটি ফল যেন নজর কাড়ে সবার। একসময় যা ছিল কেবল শখ, এখন তা পাহাড়ে সম্ভাবনার নতুন ঠিকানা। খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ের ঢালে এখন গড়ে উঠছে রামবুটানের সাফল্যের বাগান। ফলগুলো ভালো, 2 বছরের মাথায় ফল এসে যায়। চিকিৎসক হলেও কৃষির প্রতি ছিল টান। সেই ভালোবাসা থেকেই 2021 সালে বিদেশ থেকে রামবুটানের চারা সংগ্রহ করেন মহালছড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আকেইব্রু চৌধুরী। এছাড়া আমার এখানে ফিলিপিন্সের কুইজন ভ্যারাইটি, মালয়েশিয়ান আনাক সেকুলা যেটা স্কুল বই নামে পরিচিত এটাও আছে। আর হচ্ছে আপনার ইন্ডিয়ান যেটা কেরালা থেকে আনা, মালয়েশিয়ান যেটা বাংলাদেশে প্রচুর বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখন N18। আরেকটা ভ্যারাইটি হচ্ছে আমার এখানে রংরিয়ান, যেটা থাইল্যান্ডের একটা উন্নত এবং খুবই জনপ্রিয় জাত। বাড়ির পাশের পাহাড়ি ঢালে রোপণ করেন 220টি চারা। প্রথম ফলন আসে 2024 সালে, আর এবছর প্রতিটি গাছে মিলেছে বাম্পার ফলন। ভালো বাজার মূল্য আর কম খরচের কারণে রামবুটান চাষে পাচ্ছেন কাঙ্ক্ষিত লাভও। মূলত পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে শখের বশে শুরু করলেও এখন 12 একর জমিতে বাণিজ্যিকভাবে এর ব্যবসা করছেন তিনি। আর আমি এটা লাগিয়েছি মূলত আমার শখের বশে, নিজের পুষ্টির চাহিদা মেটানোর জন্য এবং হচ্ছে পরিবার পুষ্টি চাহিদা মেটানো। রামবুটান চাষে নেই অতিরিক্ত সার বা কীটনাশকের ঝামেলা। পাহাড়ি ঢালু জমিতে কেবল নিয়মিত সেচ দিলেই ফলন মেলে ভালো। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় লাভের মুখ দেখছেন উদ্যোক্তারা। পানি দিলে হয়, সার লাগে না। বর্তমানে এই বাগানে রয়েছে ইন্দোনেশিয়ার বিনজাই, থাইল্যান্ডের রংবিয়ান, ফিলিপাইনের কুইন্স সহ মোট 5 দেশের রামবুটান। লাল ও হলুদ রঙের এসব জাত ক্রেতাদের মাঝেও পেয়েছে চাহিদা। মূলত 5টি দেশে উন্নত প্রজাতির রামবুটান রয়েছে। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিনজাই প্রজাতির ইন্দোনেশিয়ান। পাহাড়ে মাটি ও আবহাওয়া বিদেশি ফল রামবুটান চাষের জন্য বিশেষভাবে উপযোগী। পার্বত্য এলাকার মাটি অম্লীয় হওয়ায় পাহাড়ের ঢালু জমি ও পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে বলে এমন স্থানে রামবুটান চাষের পরামর্শ দিয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। রামবুটান আমাদের পাহাড়ি অঞ্চলে চাষের জন্য উপযোগী, কারণ রামবুটানের জন্য যে মাটির অম্লতা এবং পরিবেশ লাগে তা আমাদের পাহাড়ি অঞ্চলে বিরাজমান, এবং এটি একটি অন্যান্য ফলের মতোই চাষ করা যায়। যে সেই ক্ষেত্রে কৃষকরা এটি আমাদের উদ্ভাবিত জাত, প্লাস হচ্ছে অন্যান্য যে জাতগুলো আমাদের ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে বিস্তার ঘটেছে সেগুলো মূল্যায়নের মাধ্যমে কৃষকগণ এটিকে তাদের বাগানে চাষাবাদ করতে পারেন। চাষের ক্ষেত্রে এটিকে আমাদের হিলের আমাদের যে ঢাল রয়েছে সেই ঢালে অন্যান্য ফলের মতোই আমাদের একটু বড় আকারের গর্ত করে এটাকে চাষাবাদে নিতে হবে, এবং যেখানে একটু পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে সেই স্থানগুলোকে বেছে নিতে হবে, এবং যেখানে আমাদের বৃষ্টির পানি বা জলবদ্ধতা থাকে না সেই অংশটাকে আমাদের রামবুটান চাষের জন্য নিয়ে আসতে হবে। রামবুটান চাষের জন্য যে ধরনের মাটি ও জলবায়ু দরকার তা পার্বত্য অঞ্চলে সহজেই মেলে। রামবুটান শুধু একটি ফল নয়, পাহাড়ি অঞ্চলের কৃষির নতুন সম্ভাবনার নাম, যা একদিকে যেমন পুষ্টির যোগান দিচ্ছে, অন্যদিকে তেমনি স্বপ্ন দেখাচ্ছে সবুজ উদ্যোক্তাদের।